ইলিশ মাছ নাকি ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা কেজি। তো এবার ইলিশ একটা লম্বা ছেলে চাই, তার একটা কারণ আছে। আমি বলছি তার একটা সময় ছিল যখন ভারতীয়রা বাংলাদেশকে কাঙ্গাল বলতো। এত অল্প বয়সের এই পারফরমেন্স, তাহলে এখনো তো পুরো মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেয়, মাদ্রাসায় বলাৎকার। গোসল করেছেন জাইমা রহমান। নিউজ गाली भी बहुत सारे लड़के गाली भी किए थे उसमें कि मुस्लिमों के हिंदू लड़के से शादी की। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। যেহেতু অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি, তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কিন্তু শুধু ভিডিও নয়, আজকের ভিডিওতে ভয়ঙ্কর ধরনের খেলা হতে চলেছে। ইলিশ মাছ নাকি ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা কেজি। তো এবার ইলিশ মাছ কারা কারা খেয়েছেন বলেন তো? গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ কি ইলিশ মাছ খেতে পেরেছে? বন্ধুরা শুনতে পাচ্ছেন, বাংলাদেশে ইলিশ মাছ ৪-৫ হাজার টাকা কেজি। পাঙ্কাশ মাছের তেল খেয়ে বাংলাদেশি পটাশিয়ামেরা দিন কাটাচ্ছে, অথচ তারা বলছে যে ভারতের আয়ের থেকে বেশি আয় নাকি বাংলাদেশের। ভারত নাকি আর বাংলাদেশকে কাংলাদেশ বলতে পারবে না, অথচ আশ্চর্যের ব্যাপার, পাঙ্কাশের তেল দিয়ে তাদের দিন কাটাতে হচ্ছে। ফাইনালি বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে গেল। একটা সময় ছিল যখন ভারতীয়রা বাংলাদেশকে কাঙ্গাল বলতো, বাট এখন তাদের তুলনায় আমাদের মাথাপিছু আয় বেশি। তাহলে ইনশাল্লাহ সব দিক দিয়ে আমরা ভারতকে ছাড়িয়ে যাব। ইলিশ মাছ নাকি ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা কেজি। তো এবার ইলিশ মাছ কারা কারা খেয়েছেন? বন্ধুরা, আমি যেটা দেখলাম আপনারাও কি ঠিক সেটাই দেখলেন? না, একজন দাড়ি টুপিওয়ালা মুসলিম চাচা জোর গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। মানে মুভি শুরু হওয়ার আগেই আমরা পশ্চিম বাংলাবাসী হয়তো টেলার দেখতে পাচ্ছি। সেই পকড়ে হ্যাঁ। বন্ধুরা, মাদ্রাসায় তো দেখি প্রেম ভালোবাসার ভালোই ট্রেনিং হচ্ছে, আর জান্নাতের প্রেম তো মনে হচ্ছে মাদ্রাসাতেই ফুলের মতো ফুটে উঠেছে। বন্ধুরা, এই মাদ্রাসায় তো আপনারা শুধু প্রেম ভালোবাসা আর মহব্বত দেখতে পেলেন, আর বাকি মাদ্রাসাগুলোতে কি হয় এটা না আমি নয়, বরং একজন মুসলিম বোনের মুখ থেকেই আপনারা নিজের কানে শুনে নিন। মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেয়, মাদ্রাসায় বলাৎকার হয়, আর মহিলা মাদ্রাসাগুলিতে যে কি হয় সেটা তো বলার অপেক্ষাই রাখে না। আপনার দেশের আইন শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান, তাহলে এই মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে হবে। করে ক্ষমা চাইতেছি, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। খুব সকালে উঠে গোসল করেছেন জাইমা রহমান। নিউজ করেছে যমুনা টেলিভিশন। ভাই সিরিয়াসলি এগুলো কি নিউজ হয়? কি আর বলবো, মুখ খারাপ করলাম না, নর্মালি বলতেছি। এই হচ্ছে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলোর অবস্থা। কে হাঁকতে গেল, কে মুততে গেল, আর কে স্নান করতে গেল, এইগুলোই হচ্ছে বাংলাদেশের নিউজ চ্যানেলের কভার করার কাজ। অথচ এই বাংলাদেশি আবার আমাদের ভারতের রিপাবলিক বাংলাকে নিয়ে বড় বড় কথা বলে, ময়ূররঞ্জন ঘোষকে নিয়ে টিটকারি মারে। ভাবা যায়? গোড়া দিন ভারতের গাইল দেওয়া বাহিনী অকলে আবার চিকিৎসালয় বলে ইন্ডিয়াদের ভারত চার ভারত। এবার স্লোগান দিস, দিল্লি না ঢাকা, সার্জিসের মার গিয়া মানে বিপদত ফুললে এই ইন্ডিয়ার পাতি ধরন লাগে।
এনে তো এবারে গোড়া দিন ইন্ডিয়ারে গাইল দোস আর রাজাকার। गाली भी बहुत सारे लड़के गाली भी किए थे उसमें कि मुस्लिमों के हिंदू लड़के से शादी की हो, ये वो सुअर का मीट खाएगी। वहाँ पे जाके बहुत सारे कमेंट आए थे, गाली गलौज सब करते थे कमेंट में। कुछ भाई लोग अच्छे अच्छे कमेंट करते हैं, जो हिंदू है वो अच्छे मुझे सपोर्ट करते हैं, जो मुस्लिम है वो मेरे खिलाफ है लोग। हाँ होता भी है, अगर अलग अलग जातियों में भी कर लेते तो वहाँ भी होता है। उस जाति के लोग समर्थन करते हैं और जो जिस जाति की लड़की होगी उसके गाली गलौज उल्टा करते हैं। हाँ ऐसा होता है। हाय हाय इतना सुकून। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভারতের মুসলিম বোনেরা কিন্তু বুঝতে পেরে গিয়েছে ভারতের বেশিরভাগ মুসলিম বোনেরাই এখন স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহণ করে নিচ্ছে। তারা হালালা এবং তিন তালাককে ভয় পাচ্ছে। তারা হিন্দু ঘরকেই নিজেদের সুরক্ষিত এবং নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহণ করছে, হিন্দু ছেলেকে বিয়ে করছে এবং সনাতন ধর্মকে তারা আপন করে নিচ্ছে। আর এটাই কিন্তু হচ্ছে তার জলজান্ত একটি প্রমাণ। এত অল্প বয়সের এই পারফরমেন্স, তাহলে এখনো তো পুরো ক্যারিয়ার পুরো বয়স পড়ে রয়েছে। বৈভব সূর্যবংশী ভাই, এর ব্যাটিং দেখলে আমার মনে হয় এর মধ্যে মনে হয় ক্রিস গেইল ভর করে। মানে ক্রিস গেইলের হাতে যেমন পাওয়ার ছিল, পাওয়ার হিটিং ছিল, এরও সেম। মানে এর খেলা দেখলে কে বলবে ভাই যে এ এত জুনিয়র। ভারতে আমাদের সৌয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? এ কারণেই তো বলি তোমাদের বাংলাদেশি বাঙ্গু প্লেয়ারদের বৈভব সূর্যবংশীর মতো প্লেয়ারদের পা ধোয়া জল খাওয়া উচিত। তাহলে যদি তারা ওই খাট ছেড়ে মাঠে এসে একটু লড়তে পারে। 2014 সালে পাতাটার অবস্থা, আজকে 2026 সালে পাতাটার অবস্থা। এই পোকাটা পাতাটাকে প্রায় খেয়ে ফেলেছে। যদি খুব শীঘ্রই কীটনাশক স্প্রে না করা হয় তাহলে পাতাটা পুরোই খেয়ে ফেলবে। আর রুকো যারা সবার করো। আর তোরা হচ্ছিস সেই ধরনের পোকা যারা কিনা ভুল করে দুর্ঘটনার মাধ্যমে পৃথিবীতে এসে গিয়েছিলি। দেখুন বন্ধুরা, যারা কিনা নিজের দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে অসম্মান করছে, এরা কি করে যে নিজের দেশকে ভালোবাসতে পারে আপনারাই ভাবুন। একটা লম্বা ছেলে চাই, তার একটা কারণ আছে। আমি বলছি তার কারণটা হচ্ছে, আমি যখন সেই ছেলেটার দিকে তাকিয়ে কথা বলবো, মাথাটা এরকম নিচু করে কথা বলবো, আর আমার সাথে যখন কথা বলবে মাথাটা এরকম যাতে নিচু করে কথা বলে, সেই জন্য আমার ভিডিওটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলতে চাই, লম্বা ভালো, তবে অতিরিক্ত লম্বা ভালো না, না হলে আবার পরে গিয়ে প্রবলেম হতে পারে। टपाटप 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 मालूम ना। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আজকের ভিডিওর কোন ভিডিও ক্লিপটি সবথেকে আপনাদের ভালো লেগেছে তাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি ভিডিওতে। পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।